আপনি কি মানুষ? আপনাকে তো আমাদের সাথে মসজিদে দেখলাম না। আমি জিন। রমিজ, রাকিব আর শামীম তিনজন ছোটবেলা থেকে বন্ধু। এবছর তারা ঠিক করলো ঈদের আগের রাত মসজিদে কাটাবে। কিন্তু সমস্যা, এক জায়গায় লোকমুখে শোনা যায় ওদের মসজিদে নাকি জিন থাকে। কিন্তু ওদের বিশ্বাস মসজিদ তো ইবাদতেরই জায়গা, এখানে জিন থাকলেও তারা মুসলিম হবে, তাই ভয় পাওয়ার কিছুই নেই। সেদিনের মতো আড্ডা দিয়ে তারা বাড়ি চলে গেল। যেহেতু আগামীকাল ঈদ, তাই সেদিন রাত 12টার দিকে তারা তিনজন মসজিদে গেল। মসজিদে ঢুকে যে যার মতো ইবাদত শুরু করে দিল। কেউ নামাজে দাঁড়িয়ে গেল, আবার কেউ কোরআন তেলাওয়াত শুরু করে দিল। এরপর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলো, সবাই সবার মতো ইবাদত চালিয়ে গেল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত এক নীরবতা নেমে এলো চারপাশে। শামীম আশেপাশে তাকিয়ে তার বন্ধুদেরকে উদ্দেশ্য করে বলল, দোস্ত, মনে হচ্ছে কেউ আমাকে দেখতেছে। রমিত চারপাশে তাকালো। বাতাস বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা অদ্ভুত কেমন যেন গন্ধ আসছে, কস্তুরীর মতো, আবার ধূপের মতো। হঠাৎ মসজিদের ভিতরের বাতিটা নিভে গেল। তারা নিভে যাওয়ার কারণ বুঝলো না, কারণ বিদ্যুৎ ছিল। আর বাতি এরকম হঠাৎ মেরে যাওয়ারও কথা নয়। বাইরে জ্যোৎস্না থাকার কারণে ভিতরে অন্ধকার পুরো হয়নি। তাদের গা শিউরে উঠলো। তারা তিনজন ভাবলো হয়তো এক নাগারে ইবাদত করতে করতে তাদের ক্লান্ত লাগছে, তাই তারা সিদ্ধান্ত নিল একটু বাইরে থেকে ঘুরে আসবে। দোস্ত, চল বাইরে যাই, বাইরের বাতাসটা গায়ে লাগায় আসি। শরীরটা কেমন জানি বসে গেছে। বাইরের থেকে ঘুরে আসলে মনটা ফ্রেশ লাগবে না, ইবাদত করে ভালো লাগবে না। ঠিক কইছিস, আমি ওইটা ভাবতেছিলাম। চল ঘুরে আসি রে। তারা তিনজনই মসজিদ থেকে বের হয়ে গেল। মসজিদের পাশেই একটা চকের মধ্যে একটা জায়গায় এসে তারা দাঁড়ালো, যেখানে পাশাপাশি একটা তাল গাছ আর একটা খেজুর গাছ ছিল। হালকা বাতাস বয়ে যাচ্ছিল, তাদের বেশ ভালোই লাগছিল। তারা কে কি ইবাদত করেছে এই নিয়েই তাদের কথাবার্তা শুরু হলো। কিরে শামীম, কয় রাকাত নামাজ আদায় করলি? বেশি করিনি, 20 রাকাত আদায় করছে আর একটু কোরআন তেলাওয়াত করছে। আর রাকিব তুই? আমি সালাতুত তাসবিহ নামাজ পড়ছি আর একটু জিকির করছি। আর তুই? আমিও তোর মতোই। কথোপকথনের এক সময় কাছ থেকে এক গভীর গলায় সালাম ভেসে এলো। আসসালামু আলাইকুম। তারা তিনজন হতভম্ব হয়ে তাকালো। হঠাৎ তারা যেদিকে তাকালো সেদিকে বজ্রপাতের মতো একটা ঝাঁকুনি দিয়ে উঠলো, এবং সেখান থেকে একটা লোক বের হয়ে আসলো। পরনে সাদা জব্বা, মাথায় সাদা ওড়না, হাতে মিসওয়াক। কিন্তু পরক্ষণে তারা আরো একটি বিষয় খেয়াল করলো। তারা দেখলো তার শরীর থেকে অদ্ভুত আলোর রশ্মি বের হচ্ছে। চোখ স্বাভাবিক ছিল না, কেমন যেন পুরো চোখ সাদা অদ্ভুত আলোর আবরণে ঢাকা। রাকিব কোন রকমে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি এই মসজিদের পুরাতন বাসিন্দা। তোমরা এখানে এসেছো, তাই ঈদের আগে তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। তোমরা কি জানো, আমিও তোমাদের সাথে এতক্ষণ মসজিদে ইবাদত করছি, আবার তোমাদের সাথেই আসলাম সময় কাটাতে। তাদের শরীর কাঁপছিল, কিন্তু লোকটার কণ্ঠে ভয় পাওয়ার মতো কিছু ছিল না, কারণ তার কণ্ঠ মানুষের মতোই স্বাভাবিক ছিল। আপনি কি মানুষ? আপনাকে তো আমাদের সাথে মসজিদে দেখলাম না। তাহলে আপনি আমাদের সাথে মসজিদে কিভাবে থাকলেন? আমি জিন, কিন্তু মুসলিম। আমরা তো গুপ্ত থাকি, তাই তোমরা আমাকে দেখতে পাও না। কেবলমাত্র তারাই আমাদের দেখতে পায়, তাদের আমরা দেখানোর ইচ্ছা করি। তোমরা কি জানো, রমজান শেষে আমরাও ঈদ উদযাপন করি। আমাদের মধ্যে যারা আল্লাহর বিধান মেনে চলে, তারাও মানুষের মতো ঈদের আনন্দ করে, কিন্তু সেটা তোমাদের মতো প্রকাশ্যে না। আমরা লুকিয়ে থাকি, আল্লাহর রহমত কামনা করি এবং গুনাহ থেকে মুক্তির জন্য দোয়া করি। তারা হতবাক হয়ে শুনছিল। তাদের ধারণা ছিল জিনরা শুধু ভয়ঙ্কর হয়, কিন্তু এই জিন মানুষের মতোই ঈদের খুশি অনুভব করে। লোকটা আরো বলল, তোমরা জানো কি, ঈদের আগের রাত্রে শয়তানরা খুব সক্রিয় থাকে। তারা চায় মানুষ যেন ঈদের আনন্দ ভুলে গিয়ে গুনাহে জড়িয়ে পড়ে। কিন্তু আমরা মুসলিম জিনরা আল্লাহর ইবাদতে মগ্ন থাকি। আজ রাতেও কিছু অবিশ্বাসী জিন মসজিদের আশেপাশে ঘুরছে, সাবধান থেকো। তাদের শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এদিকে রাত বাড়ছে, বাতাসে ফিস ফিস আওয়াজ শোনা যাচ্ছে, যেন অনেকগুলো ছায়ামূর্তি মসজিদের বাইরে ঘুরছে। হঠাৎ সেই লোকটা তাদেরকে উদ্দেশ্য করে বলল, তোমাদের আর এখানে থাকা উচিত নয়। ঈদের আগে এদের থেকে দূরে থাকাই ভালো। মনে রেখো, তারা আল্লাহকে ভয় করে, তাদেরকে কেউ ক্ষতি করতে পারে না। তারা আর এক মুহূর্ত দেরি করলো না। তারা তাকে পাশ কাটিয়ে এসে পেছনে তাকাতেই দেখলো সেটি কোথাও হারিয়ে গেল। তারা অনেক ভয় পেয়ে গেল, সবাই চমকে উঠলো। তারপর সেখানে আর না দাঁড়িয়ে সবাই বাড়ির দিকে পা বাড়ালো। পরদিন ঈদের নামাজের পর তারা চিন্তিত মুখে একটি গাছের নিচে বসেছিল। গত রাতের ঘটনা তাদের বিশ্বাসকে আরো দৃঢ় করেছে। জিন আছে, কিন্তু তাদের মধ্যেও ভালো মন্দ আছে। ঠিক তখনই তাদের বড় ভাই হাফিজ আনোয়ার তাদের কাছে এসে বলল, তোমরা গত রাতে কি বিষয় নিয়ে আলোচনা করতেছিলে?
তারা তিনজন একে অপরের দিকে তাকিয়ে ধীরে ধীরে গত রাতের ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার কাছে খুলে বলল। হাফিজ আনোয়ার সব ঘটনা শুনে মৃদু হেসে বললেন, বুঝলে ভাই, এই পৃথিবীতে শুধু মানুষ নয়, জিনদের মধ্যেও দুই ধরনের দল আছে। এক দল আল্লাহর ইবাদত করে, অন্য দল শয়তানের অনুসরণ করে। ঈদের আগের রাত আমাদের জন্য যেরকম গুরুত্বপূর্ণ, সেরকম ভাবে ওদের জন্য গুরুত্বপূর্ণ। এই রাতেও অনেক মুসলিম জিন আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, আর কিছু শয়তানের অনুসারী জিন মানুষকে বিপদগামী করতে চায়। আর সবচাইতে বড় কথা হচ্ছে, যদি আমরা আল্লাহর পথে থাকি তাহলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, না মানুষ না জিন। তারা তিনজন একসঙ্গে মাথা নেড়ে বলল তারা বুঝতে পেরেছে বিষয়টা, কিন্তু তাদের মনে তখন একটা প্রশ্ন ঘুরছিল, ঈদের রাতে মুসলিম জিনরা কোথায়, কিভাবে আনন্দ করে, কেউ কি তা জানে?